তো ব্যাপারটা হচ্ছে আমাদের ফটো সেশন কমপ্লিট। আবার আমরা আমাদের ব্যাক টু জার্নি। আর 19 কিলোমিটার, খুব বেশিক্ষণ লাগবে না, এক্ষুনি পৌঁছে যাব। গিয়ে হোটেল করে তারপর খাওয়া দাওয়া করব। চলো এবার একটু স্পিডে যাওয়া যাক। অনেকক্ষণ আস্তে আস্তে ঢিলেমি করেছি। 11টা 11:30টায় বেরিয়েছি সেখান থেকে। এখন বাজছে 1:05। তো এখন পর্যন্ত এই 2 ঘন্টাতে আমরা কভার করেছি 11 কিলোমিটার। জাস্ট সব জায়গায় দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে তারপর আমরা রাস্তাতে যাচ্ছি, কোনো গল্প নেই। তো আমরা মেন কথা যেটা হচ্ছে, আমরা পুরো রাস্তাটা মেন রাস্তায় যাব না, আমরা যাবো একটু ভেতরের রাস্তা দিয়ে। দেখি কি হয়, কিরকম কি রাস্তা পাওয়া যায়। একটু খারাপ রাস্তা আছে, তো সেই দিকে আমরা যাব। অফরোডিংও তো চাই, সবসময় হাইফাই রাস্তায় চালালে হবে, একটু তো অফরোড চাই। এই কিছুদিন আগে নেপাল ট্রিপ করে এসেছি, তো সেখানকার যে অফরোড, সে অফরোডটা আমি মিস করছি প্রচণ্ডভাবে। সেখানে তো রাস্তাই নেই, অফরোড তো পরের কথা, সেখানে কোনো রকম রাস্তাই নেই। আর সেই তুলনায় এইখানকার রাস্তা তো অসাম, তো সেই জন্য সেই অফরোডটা আমি প্রচুর পরিমাণে মিস করছি। তো চলো, আর যাই হোক, আমরা মোটামুটি এই রাস্তায় ভালো রকম টানছি, কারণ আমি চেষ্টা করছি যে পরিমাণ আমি পিছনে টাইম লস করেছি সেই পরিমাণ টাইমটা আমি এখানে মেক আপ করবো। তো যদিও সেটা পসিবল নয়, কারণ প্রচুর টাইম মিস করেছি। যে রাস্তাটা চন্দ্রভাগা থেকে পুরীর রাস্তা মোটামুটি আমাদের 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, তো আমি অলরেডি সেটা 2 ঘন্টায় করে ফেলেছি। আর তো সেটাকে কোনোভাবে মেক আপ দেওয়া যাবে না। ঠিক আছে, আমরা টাইমটা মেক আপ করার চেষ্টা করছি, কিন্তু করতে পারবো না, কারণ আগে আমাকে এখনো 2 জায়গায় তো হোল্ড করতেই হবে। তার কারণ আমি সামনে একটা ম্যাপে দেখেছি, সামনে একটা খুব সুন্দর জায়গা আছে। সুন্দর জায়গা মানে 2টো নদী মাঝখানে এসে একটা বদ্বীপের মতো, মানে একটা দ্বীপের মতো সৃষ্টি করে আবার গিয়ে সমুদ্রে মিশেছে। মানে একটা নদী মাঝে 2 ভাগ হয়ে সামনে গিয়ে আবার মিশে তারপরে নদীতে গেছে। তো সেই মাঝ জায়গাটাতে, মানে ওই জায়গাটাকে ক্রস করতে গেলে আমাদেরকে 2টো পুল, আরে বাবা গরু, ঠিক আছে চলো। তো ওই জায়গাটাকে আমাকে ক্রস করতে হলে 2খানা পুল ক্রস করতে হবে। তো 2খানা পুলের মাঝে যে ল্যান্ডটা আছে, আমি ওইখান থেকে দাঁড়িয়ে কিছু ড্রোন শট নেব। তো সেই জন্য আমাদেরকে ওইখানে কিছুটা টাইম লস হবে। তো সেই পরিমাণ স্পিড আমি নিচ্ছি যাতে ওইখানে গিয়ে আমি ড্রোন শটটা নিয়ে আবার বেরোতে পারি। তো আমরা মোটামুটি পৌঁছে গেছি মনে হচ্ছে, আর 2-3 মিনিটের মধ্যে আমরা ওখানে ঢুকে যাব। তো ওইখানে ঢুকে আমরা কিছু ড্রোন শট নেব। তো চেষ্টা করব আমরা মোটামুটি ওই সমুদ্রের ধারকে যাওয়ার, বা যতটা যাওয়া যায় ততটাই যাব। জঙ্গল এরিয়া, কতটা বাইক যেতে পারবে সে তো বুঝতে পারছি না। এবার যেহেতু নদীর পাড়, সেহেতু কাদা বা বালি হওয়ার চান্সেস আছে কি প্রায় হয়ই ওটা। তো সেইভাবে আমরা যাব। আমরা মনে হচ্ছে প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, ম্যাপ দেখে বুঝতে পারছি। চলো দেখা যাক কতটা আমরা আসতে পারছি বা কাছাকাছি যেতে পারছি, সেটাই দেখার এখন। আর কিভাবে ড্রোন শট নেওয়া যায় কি না তো সেটাই দেখার। এই সেই প্রথম ব্রিজ, এই প্রথম ব্রিজটা ক্রস করেই আমরা এবার একটু বাঁদিক দিয়ে নামবো। জঙ্গলটা তোমরা আশা করি বুঝতে পারছো দূর থেকে, যতটা নিতে পারছি ততটা দেখাচ্ছি। তো এবার আমরা একটু ডান দিকে নেমে গিয়ে তারপর দেখবো কি রকম ভাবে কতটা কি করা যায়। এটা পুরোই নদী এরিয়া,
তো চলো এবার আমরা একটু ডান দিকে নাড়ি, তারপর দেখি কতটা কি করা যায়। তো আমরা ডান দিকে নেমে গেছি, কিন্তু রাস্তা তো কোনো রকম ভাবে কিছু পাচ্ছি না, আমরা পুরোটাই একটা অ্যাডভেঞ্চারের মতো করছি। চলো দেখি কতটা ভেতর দিয়ে যাওয়া যায়, তারপর একটা ড্রোন শট নেওয়ার চেষ্টা করব।
कुछ बात वो छोड़िए ना, हाँ हम अगर हम मतलब अंदर आने के बाद अगर देखते कि इधर बोर्ड लिखा हुआ है तब हम पैसे बोर्ड तो नहीं तो नहीं है, तो फिर सर ऐसा टिकट तो है ना, टिकट तो है ना, नहीं सर, टिकट तो आप कहीं पे भी छपा सकते हैं। नहीं कहीं पे नहीं सर, ऐसा नहीं होता। अगर हम घुसने के वक्त अगर देखते कि ये पिकनिक स्पॉट है, इधर ढुकने के लिए पैसे लगते हैं, तब हम पैसा ढुकते कि नहीं ढुकते उसका हम डिसाइड करते। अभी तो हम पैसा सर नहीं देंगे, क्योंकि हम इधर पिकनिक करने के लिए आपका परमिशन लेंगे सर, इधर पिकनिक कर सकते हैं कि हम खाली घूमते बाहर जा रहे हैं, इसके लिए पैसे कैसे देंगे? अगर आपके पास बोर्ड होता प्रॉपर कि इधर अंदर घुसने के लिए पैसे चाहिए, तब हम नहीं घुसते। नहीं यार ऐसी बात नहीं है, बोर्ड था हमारा टूट गया था, नहीं लिखा है, नहीं देंगे तो चलो। কোনটা আছে তোর কাছে? শুধু খেলা খারাপ কোনো বোর্ড লাগানো নাই, শুধুই আমার পয়সা দেয়। শুভজিৎ মন্ডল। তো ওখানে এক বড় সড়ো ঝামেলা হয়ে গেল আমাদের সাথে। ঝামেলা মানে ওরা আমাদের কাছে, ওইখানে আমরা যখন ঢুকেছি তখন ওখানে কেউ কোথাও ছিল না। তো ওইখানে আমরা একটা ফাঁকা জায়গা থেকে ঢুকে গেছি, ওখানে কোথাও কেউ ছিল না আশেপাশে। তো আমরা যখন ড্রোন শট নিয়ে যখন বেরিয়েছি তখন 2-3 জন ওই বয়স্ক লোক ওরা বেরিয়ে এলেন। ওনারা বেরিয়ে এসে আমাকে বলছে টিকিট লাগবে। আমি কিসের টিকিট? না আপনারা যে এখানে ঢুকেছিলেন তার টিকিট। আমি কোথায় লেখা আছে যে এখানে ঢুকতে গেলে টিকিট লাগবে না? ওখানে বোর্ড ছিল, তো বোর্ড উড়ে চলে গেছে। বোর্ড উড়ে চলে গেছে মানে বোর্ড যদি উড়ে চলে গেছে তাহলে আপনারাও ভেবে নিন যে আপনাদের টাকা উড়ে চলে গেছে। তো ওনারা বলেন যে বোর্ড নেই তো কি হয়েছে, আমাদের টিকিট আছে, টিকিট দেখে আমাদেরকে টাকা দিতে হবে। তা আমি বললাম যে টিকিট তো আপনি যেখান থেকে হোক ছাপিয়ে নিয়ে চলে আসতে পারেন, আমিও তো টিকিট ছাপিয়ে নিয়ে চলে এসে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে হবে, যেখান দিয়ে যেতে গেলে টিকিট লাগে। তো ওইভাবে টিকিট দেখে টাকা হয় না, আপনাদের বোর্ড থাকলে তারপর আমি চিন্তা ভাবনা করতাম যে আমি এই জায়গায় ঢুকবো কি ঢুকবো না। তো আপনাদের বোর্ড নেই, আমি কিভাবে টাকা দেবো আর বুঝবোই বা কিভাবে আপনারা জেনুইন, আপনারা চুরি করছেন না। তাই ওনারা রাগটা যে আমরা চুরি করছি, তোমাদের সাহস হয় কী করে? এবং সাহসের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি যদি আমাদেরকে বলতেন যে এইখানে ঢুকতে গেলে টাকা লাগবে তাহলে আমরা ঢুকতাম না। তো সেই হিসেবে তারপর ওনারা বললেন ঠিক আছে আপনারা টাকা দেবেন না, এত বক্তব্য শুনতে পারো না, তা আপনারা তাহলে চলে যান। হ্যাঁ ঠিক আছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এই হয়েছে ঝামেলা। তো ঠিক আছে, টাকা তো অত সহজে দেওয়া যায় না, না যে কোনো একটা জিনিসের সব কিছু একটা প্রসেস থাকে। তো চলো এইভাবে একটা ঝামেলা, তারপর দেখা যাক সামনে একটা অন্য জায়গায় ঢুকবো। তো আমরা এখন এখানে পৌঁছাবো, গিয়ে একটু 2 ঘন্টা 3 ঘন্টার মতো ঘোরাঘুরি করবো। দেন আমি এবার একটু টিকিটটা কেটে নেবো। अरे कितना आदमी आप? 4 4 4 चार आदमी? चार आदमी तो 40 से 80 160 है। हाँ, एक और आदमी तो 40 का पर हेड है। तो एक सीन हो गया। सीन मतलब बोले थे ना कि कुछ अलग करेंगे, आज अलग करने का टाइम आ गया। तो ये आप देख सकते हो एक सेंचुरी है, बालूखंड कोनारक सेंचुरी। तो हम क्या करेंगे, इसमें एक जंगल राइड है, मतलब आप इधर बाइक लेके जा सकते हो, 2-3 किलोमीटर जाके आप फिर रास्ते पे आ सकते हो। तो इसके लिए टिकट है। सो गेट खुल चुका है और আমরা এখন যাচ্ছি জঙ্গল রাইড করতে। এখানে হরিণ থাকতে পারে, বাঘ থাকতে পারে, বাঘ নেই, হরিণই থাকতে পারে, এছাড়া ছাগল থাকতে পারে, গরু থাকতে পারে, কুকুর আছে একটা দেখে এসছে ভেতরে। কেমন লাগছে জানিও। এখানে টিকিট পড়লো পার হেড 40 আর বাইকের 10, মানে আমাদের একটা বাইকে পড়ছে 90 টাকা, दूसरा বাইকেরও পড়ছে 90 টাকা। বোঝা গেল? किधर से जाना होता है? इधर से। তোমাকে বললাম ডিশটা দেখতে, একটু তুমি দেখলে নি। যাই ইচ্ছে করো। देखो यार सुंदर है,
সুন্দর লাগছে, বেশ সুন্দর লাগছে। ওরা আসছে পেছনে, হ্যাঁ কি ওরা আসছে পেছনে। এই তো হুড়ুসে চলে। এইটা হুরুসে, হ্যাঁ দাঁড়াও না একটু, এই শুয়ারা দেখো দেখো আসেনি। এখনো আসেনি, এবার তা মিথ্যা কথা বলছেন। এসছে বলতে এবার তো এসছে, তুমি দেখছো। ও মানে আমরা যে রুটটা দিয়ে ঢুকছিলাম ওটা এসে এই রাস্তাটাতে মিলতো, আর ওরা ওদেরকে ওখানে রেখেছে, বুঝতে পেরেছো, এই যে টিকিটটার জন্য। একটা দ্বীপকে এইটা দিয়ে হুর, সেটা বাইক রেখে হেঁটে হেঁটে যেতে হবে, বাইক রেখে হেঁটে হেঁটে যেতে হবে। মানে আবার ফেরত আসতে হবে এটাই। না এটা কি একদম পুরীতে যাচ্ছে? না পুরী যাওয়া যাবে না, ওই রাস্তাটাতে উঠবে গিয়ে ওইখানে। কোন রাস্তাটা? এদের ব্যাগটা এক সাইড হয়ে গেছে বলো। ওয়ে টু নেচার ক্যাম্প। সোজা সোজা যাবো, চল একবার যাবো, চল এটা এইদিকে পড়ে যাচ্ছে, সোজা চল, ডান দিকে পড়ে যাচ্ছে। ডান দিক দিয়ে আমরা যাবো যাওয়ার সময়। কি করে যাও আমি শুধু দেখবো। কোথায় যাচ্ছ? আমি ভাবলাম তো চুরি করছি, তুই চুরি করার জায়গা নেই এত গভীরে দিকে। ये मैं किस चोर को लेके आ गया, ये पीछे बैठ के बोल रहा है कोई भी चोरी करने का चीज नहीं मिल रहा है, क्या चोरी करूं। कैसे कैसे लोग रहते हैं इधर, कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। तो आ गए हम बीच पे। बीच আছে बीच যাবে ये आ गए हम बीच पे।
যাবে না বাইক ঢোকানো যাবে না, হেঁটে হেঁটে যাবে নামা একবার নেমে একটু দেখে নিয়ে চলে আসি, এসছি যখন পয়সা দিয়ে। ঘোর ভিতরে বাপের ছেলে নয় বাপের মেয়ে সুন্দর। এটা একটা ঘর বানাতে হবে। তুমি আর আমি খাবো হুম তো এখান থেকে সমুদ্র কিন্তু একই রকম দেখতে, কেমন বললাম? कैसा लगा मेरा मजाक? कैसा लगा मेरा मजाक? बहुत अच्छा सो हो गया हमारा बीच दर्शन, अब हमें बैक टू पुरी। উঠতে এদের সময় চলে যাচ্ছে আমাদের রিভার্স দেখা হয়ে গেছে, জলদি সে যাও দেখ কে আও। একটা হেভি জিনিস, এখান থেকে সমুদ্র দেখতে অনেকটা কিন্তু একই রকম। চলে জায়গাটা সুন্দর হুম তোমরা এই দিকের দড়িটা খুলেছিলে? বাহ আমি দেখিইনি, খোলাই আছে। চলো 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 উঠো উঠো উঠো। কমেছে? না শব্দ হচ্ছে আমার অনেকক্ষণ থেকে বালিটা ঢোকার পর থেকে আরো বেশি করে হচ্ছে নামো দেখি। সমস্যা একটা হয়ে গেছে, আমার গাড়ির পিছনে ব্রেক প্যাড শেষ হয়ে গেছে, তো এটা খেয়াল করা হয়নি, এটা একটা খুব ভুল করেছি আমি। ব্রেক প্যাড শেষ হয়ে গেছে, এবার ডিস্ক ঘষা খাচ্ছে, খ্যাস 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 করে শব্দ হচ্ছে, ডিস্ক ঘষা খাচ্ছে, প্রচণ্ড শব্দ হচ্ছে। এবার করতে হবে কি, আমাকে এখানে ইয়ামাহার শোরুম খুঁজতে হবে, কারণ এই অবস্থায় বাড়িতে আমার ব্রেক প্যাড কেনা আছে, তো এই অবস্থায় এতটা রাইড করা চলবে না, তাহলে ডিস্ক যে প্লেটটা আছে ওটা নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য আমাদেরকে করতে হবে কি, এখন পুরী আগে পৌঁছই, তারপর বাকিটা ওই ডিস্কটাকে গাড়ির পেছনে পেছনে ব্রেকটাই ডিস্কটাকে কি প্রবলেম জানি না। তো আমরা এখনো যাচ্ছি, এরপর আমরা গিয়ে আগে হোটেলটা ঠিক করি, তারপর আমি গাড়িটা নিয়ে এইদিকে 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 বলতে কি করবো, আমি সামনে বসে থাকবো?
আমরা যে রাস্তাটাতে আসছিলাম সেটা এটা দিয়ে উঠতো। তো আমরা বেশ কিছুটা চলে এসেছি এই রাস্তায়, জঙ্গলের ভেতর দিয়ে। বেশ কিছু নেই সেরকম, তো ওই বিচ আছে, বিচটাও খুব অ্যাজ ইউজুয়াল। তো 40 টাকা নেওয়ার মতো ভাড়া নেই, ভেতরে নেচার ক্যাম্প আছে, তুমি এখানে এসে স্টে নিতে পারো। তো তাহলে ঠিক আছে, নেচার ক্যাম্পে স্টে হলে তাহলে ঠিক আছে। বাইরে থেকেই পয়সা টয়সা দিয়ে বুক টুক করে আসতে হবে। আর তুমি এখানে জাস্ট ঢুকে বেরিয়ে যাবে, তার জন্য তোমাদেরকে দিতে হবে 40 টাকা পার হেড, অ্যান্ড বাইকের জন্য 10 টাকা। তো রাস্তাটা সুন্দর, নির্জন, তো এর জন্য এতটা পয়সা দেওয়ার মতো কিছু নেই, মোটামুটি ঠিক আছে, ইটস ওকে। আমি ম্যাপে দেখে ভেবেছিলাম যে এই রাস্তাটা এমনি নর্মালি একটা রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে করা আছে, আমি ভেবেছিলাম, আমি ভাবতে পারিনি এখানে টিকিট লাগবে। তো ঠিক আছে, ঢুকবো যখন ভেবেছি টিকিট কেটেও ঢুকবো। তো ভেতরে সেরকম কিছু নেই, নর্মাল অ্যাজ ইউজুয়াল রাস্তা। এরকম রাস্তা আমি আগেও নর্মালি আমাদের ওদিকে পাওয়া যায়, যে একটু সাইড দিয়ে গেলে আমরা এই রাস্তা পেতে পারি। তো সেই জন্য আমি বলছি, বাট যদি কলকাতা সাইড থেকে কেউ আসতে চাও তাহলে এই রাস্তাটা তোমাদের জন্য ওকে। এই রাস্তাটা তোমাদের জন্য খুব ইউজফুল হবে, কারণ এটা বেশ সুন্দর, নির্জন, ভালো রাস্তা। তো আমরা তো এমনি নর্মালি গ্রামের ছেলে, সো এইগুলো আমাদের জন্য কোনো নতুন ব্যাপার নয়। সমুদ্রটা আছে সাইডে, কিন্তু যদি সমুদ্র দেখা যেত, যেমন ওইখানে চন্দ্রভাগা বিচের পাশে যে মেরিন রাইড ছিল, ওটা দিয়ে যদি দেখা যেত তাহলে ঠিক হতো, বাট দেখা তো যাচ্ছে না। তো ওই জন্য চার্জেস দিয়ে আসার খুব একটা ভ্যালুয়েবল হলো না আমাদের জন্য, এই আর কি। তো আমরা এখন যাব পুরী, এখান থেকে বেরিয়ে খুব বেশি দূর রাস্তা বাকি নেই আর। তো এখানে আবার টিকিট শো করতে হবে, দিয়ে বেরোতে হবে, না কি ব্যাপার কি জানি, এর মধ্যে কিছুই নেই। এই তো এপাশ দিয়ে ওইখানে না, এদিকে বেরোতে হবে। দেখতে পাচ্ছ তুমি বেরোনোর রাস্তা? আমি নামবো না, তো এইখানে মেন গেট বন্ধ। বাবা, তো এইখানে টিকিট কাকে দেবো? তো মেন রাস্তায় উঠে গেলাম, এবার চলো পুরী ঢোকার সাথে সাথে দেখা করছি তোমাদের সাথে।